আমরা আধুনিক হয়েছি। মাঝে মধ্যে মনে হয় আমরা এখন আধুনিক মানুষ। আর সত্যি তো আমরা আগের যুগের তুলনায় এখন অনেকটা আধুনিক, তাই আমাদের রুচিবোধও বর্তমানে কিছুটা উন্নত হওয়া উচিত। এরই সঙ্গে মনে রাখতে হবে, শরীর প্রদর্শন বা অর্ধনগ্নতা কখনো আধুনিকতা হতে পারে না। সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলে আসবে। যা চলে গেলে আর আসে না তা হলো ছেলেবেলা, আর যা এলে আর যায় না তা হলো বার্ধক্য, আর যা অতি মূল্যবান তা হলো যৌবনকাল। তাই নিজের বার্ধক্য আসার আগে কৈশোর এবং যৌবনকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, কারণ বার্ধক্য আসার পর এই বার্ধক্য আর কখনো যাবে না, কোনো কাজ করার ক্ষমতা আর বাড়বে না। বন্ধু তো সেই হয় যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। যদি কাউকে পুরোপুরি বিশ্বাস করা না যায় তাহলে তাকে বন্ধু বলা যায় না। যে বিশ্বাসঘাতকতা করে সে কখনো বন্ধু হতে পারে না। যার কাছে কোনো কিছু শেয়ার করলে সান্ত্বনা পাওয়া যায় সেই প্রকৃত বন্ধু। একটা পাথর যেমন যথেষ্ট একটি কাঁচকে ভাঙার জন্য, ঠিক তেমনি একটি কথাই যথেষ্ট একটি মনকে ভাঙার জন্য। পাথরের আঘাতে যেভাবে কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি কোনো কোনো কথার আঘাতে মানুষের অন্তর ভেঙেও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তবে মনে রাখবে, কাঁচ ভাঙলে যারা তার পাশে থাকবে তারা শব্দ পাবে কাঁচ ভেঙেছে বলে, কিন্তু মানুষের অন্তর যদি কখনো ভাঙে, এই ভাঙার শব্দ কখনো পাওয়া যায় না। সেটা নীরবে ভেঙে চুরমার হয়ে যায়, আর কখনো তা জোড়া দেওয়া যায় না। চামড়া কালো হোক বা সাদা, তাতে কিচ্ছু যায় আসে না। চরিত্রটাই বড় কথা। একজন চরিত্রবান মানুষ যদি দেখতে কালো রঙেরও হয়, তবুও তার সম্মান তাকে অনেক বেশি। আর একজন পরিষ্কার মানুষ, তার যদি চরিত্র ভালো না থাকে, সে চরিত্রহীন হয়, তাহলে এই পরিষ্কারের কোনো দাম নেই। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তার সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। যেদিন মানুষ নিজেকে বদলাতে পারবে, সেদিন তার ঘর বদলানোর প্রয়োজন পড়বে না, সম্পর্ক বদলানোর প্রয়োজন পড়বে না, বন্ধুত্ব বদলানোর প্রয়োজন পড়বে না। তার সকল সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে, কারণ সে নিজেকে বদলাতে পেরেছে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য। সমস্যা পথ দেখাবে, আর এই সমস্যার সময়ে তুমি শিক্ষা নিতে শিখতে হবে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সকল মানুষকে নিজের মতো অসৎ মনে করে। এরকম লোকের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা দরকার। জীবনের ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লেগে থাকে। পাহাড়ের সাথে কখনো মানুষ হোঁচট খায় না, হোঁচট খায় ছোট ছোট পাথরের সাথে। তাই এই ছোট ছোট ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করে নিলেই একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে। নিজের রূপের জন্য কখনো অহংকার করতে নেই। রূপের কারণে যে অহংকার করে থাকে সে প্রকৃতার্থে বোকা। গুণের জন্য যে অহংকার করে সে প্রকৃতার্থে চালাক। গুণের জন্য কেউ অহংকার করতেই পারে, কিন্তু রূপের জন্য কখনো অহংকার বরদাস্ত করা যায় না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে কিছু একটা শিখবে। তাই কোনো কিছুতে লাগার আগে নিজে ব্যর্থ হবে না সফল হবে এসব চিন্তা ভাবনা না করে কাজে ঝাঁপিয়ে পড়ুন। যদি আপনি পরিশ্রম করার কারণে এই কাজে সফল হতে পারেন, তাহলে তো আপনি সফল হয়ে গেলেন, জিতে গেলেন। আর যদি সফল হতে নাও পারেন, তাহলে মনে রাখবেন, এই পরিশ্রম থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যারা কাজ করে বা স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে থাকেন। আর যারা কোনো কাজই করে না বা কোনো কিছু করার স্বপ্নও দেখে না, তাদেরকে আল্লাহ কখনো সাহায্য করেন না। জীবনে নিজে কিছুটা কষ্ট পেয়েও যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে তোমার এ জন্ম সার্থক। নিজে কষ্ট করো, তাতে কোনো বাধা নেই। নিজের অধীনস্থ প্রতিবেশী সবাইকে যদি সামান্য কিছুটা হাসাতে পারো,
ওদেরকে সামান্য কিছুটা সুখ দিতে পারো, এটাই জীবনের আসল সার্থকতা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায়। তাই যখন কোনো পরিস্থিতির মুখোমুখি হবে তাতে ঘাবড়াবেন না, এ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি কিভাবে জীবনে কারো সঙ্গ না পেলে একা চলতে হবে তা শিখতে পারবেন। যখন কেউ সহায়তা করবে না তখন আপনি একা কিভাবে নিজেকে টিকিয়ে রাখবেন তাও শিখতে পারবেন। এছাড়া জীবনে বাস্তব অভিজ্ঞতা আপনার অর্জন হবে যখন আপনি পরিস্থিতির মুখোমুখি হবেন। তাই সাহস নিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করুন নিজেকে। যখন তুমি কোনো ঘটনায় মানসিকভাবে আঘাত পাও, বোঝার চেষ্টা করো সেটা কেন হলো। জীবনে মাঝে মাঝে পরবর্তী সময়ের প্রস্তুতি হিসাবে শিক্ষা দিয়ে থাকে এরকম ঘটনা। জীবনে একটি কথা মনে রাখবে, তোমার জীবনে তুমি মানুষের যতই উপকার করো না কেন, পরবর্তীতে যদি তুমি কোনো দিন সামান্য ভুল করে ফেলো, দেখবে তোমার সারা জীবনের উপকারের কথা মানুষ এক মুহূর্তে ভুলে গেছে। বিন্দুমাত্র তোমার উপকারের কথা মনে রাখবে না, সবাই তোমার ভুলগুলো ধরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। যেসব মানুষ নিজের বিষয়ে চিন্তা করার চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবতে থাকে তারা বেশিরভাগ সময়ে ডিপ্রেশনের মধ্য দিয়ে কাটিয়ে দেয়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। তাই মাঝে মধ্যে চোখ দিয়ে জল পড়বে, তাতে দুঃখিত হতে নেই। এ জীবন পাড়ি দিতে গেলে চোখ দিয়ে জল মাঝে মধ্যে বের হবে। তোমার সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বুঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে। যে তোমার সময়ের মূল্য দিতে জানে না তার সাথে তুমি সময় কাটিও না। যে তোমাকে গুরুত্ব দেয় না তার সঙ্গে তুমি সম্পর্ক রেখো না। স্ত্রীকে পেয়ে মায়ের ভালোবাসা ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী তোমার সহধর্মিণী আর মা তোমার গর্ভধারিণী। কথায় আছে না, থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। তাই মা বাবা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাদেরকে আপ্রাণ চেষ্টা করিও সেবা যত্নে রাখার জন্য। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন। শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।